লাইনটা ফিটে আছে, লাইনটা ফিটে আছে। সবাই ভালোই আছে নাকি? কারেন্টের লাইন, কারেন্টের। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখছে এটি তো শুকরিয়া। চমৎকার ভাবে কথার জবাব করে আমার কাছে নতুন দুটি প্রশ্ন, কিছু পয়েন্ট তিনি রেখেছেন। আমি তো আসলে ব্যাপারটা বুঝি নাই। অহল্যা পাষাণী ছিল, রামের পদধূলায় মানুষ হইল। ঘুরে না গেলে এমনি সোজা করলি তো আমি জবটা দিতাম, আমি তো বুঝি নাই। হ্যাঁ, বিষয়টা কি? অহল্যা পাষাণ হইল কেন? রামের পদধূলায় মানুষই বা হইল কেন? পাষাণ হয়েছিল, গৌতম মুনি ছিল একজন সাধু ঋষি, তার স্ত্রী ছিল অহল্যা। তো মনে মনে আবার তার ভক্ত ছিল নাম ইন্দ্রদেব। সে মনে মনে চাইতো যদি একদিন গুরু বাড়ি পাইতাম। আছেন এরকম দুষ্ট লোক, মা চিনে না, বোন চিনে না, জি চিনে না, কিভাবে আছে না সমাজের মধ্যে কিছু কলুষিত লোক, চোখের পর্দা নাই। ওই ভক্তটা হইল এরকম। সে মনে মনে ভাবছে যদি তারে একবার পাইতাম, অর্থাৎ গুরু মাকে সে মা গেলে না দেখে স্ত্রীর রূপে চাইতে চায়। একদিন গুরুর কাছে গিয়ে বলেন, গুরু আমাকে বর দাও, আশীর্বাদ দাও। বলে কি বর? আমি যখন যে রূপ ইচ্ছা সেই রূপ যেন ধরতে পারি। গুরু বললেন ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ করলাম, যখন যে রূপ ইচ্ছা তুই সেই রূপই ধরতে পারবি। একদিন গভীর রাত্রে গৌতম মুনি ঘুমিয়ে আছে স্ত্রীর সাথে, অহল্যার সাথে। আর ইন্দ্র গিয়ে ওই গাছের ডালে ঢাকা দিয়েছে। গাছে ছিল পাখি, পাখিরা সব চিচিমিচি ডেকে উড়ে যেতে লাগলো। গৌতম মুনি ভাবলো যে আমার মনে হয় গঙ্গা স্নানের সময় হয়ে গেছে। যারা সুস্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করে, সকালবেলা উঠে আগে হাত মুখটা ধুয়ে নাস্তা করার আগে আগে গোসলটা করে, সারাদিনটা শরীরটা ভালো লাগলো। আবার অনেক লোক আছে গোসল করে সন্ধ্যাবেলা, আছে না নাই? সন্ধ্যাবেলা শরীর ভালো, কিন্তু সকালবেলা গোসল করলে যে আরাম পাইবেন সারাদিন, এটা সন্ধ্যায় করলে পাইবেন না। তো সাধুরা তো সকালে সচরাচর গোসল করে, তিনিও স্নান করার জন্য চলে গেলেন গঙ্গার ঘাটে। আর ইন্দ্র গৌতম মুনির রূপ ধরে দরজার সামনে এসে করা নামালে, দরজা খুলো। দরজা খুলেছে। অহল্যা দেখা বলে, তুমি একটু আগে ঘর থেকে বাইরে হয়ে গেলা, আবার আসছো কেন? বলে মনে চাইছি তাই আইছি, মনে চাইছে তাই আইছি। দুইজনে কাম ভাবে লিপ্ত হইলেন। গুরুর রূপ ধরে শিষ্য গুরু মায়ের সাথে কাম ভাবে লিপ্ত হইলেন। আর গৌতম মুনি ওই গঙ্গার ঘাটে গিয়ে দেখে এখনো ভোর হয় নাই, গভীর রাত্র। তিনি আবার গঙ্গার ওই গোসল না করে স্নান, সনাতন ধর্মের সংস্কৃতি ভাষায় বলে স্নান, ওটা না করে তিনি ফেরত আসলেন। আইসা দেখে ঘরের দরজা বন্ধ, ডাক দিছে, অহল্যা দরজা খুলো। অহল্যাটা কে? বলে আমি তোমার স্বামী। বলে আমার স্বামী তো আমার বুকে শুয়ে রয়েছে। তাহলে বাহিরে একজন স্বামী, ভিতরে আরেকজন স্বামী। আরে আমার স্বামী তো আমার বুকে শোয়া, তুমি কে? আরে দরজা খোলো। ওটা তো স্বামী না, আমি আসল স্বামী। দরজা খুলেছে, চেয়ে দেখে গৌতম মুনি, ভিতরে একজন, বিছনায় একজন, বাহিরে একজন। ইন্দ্র একটা পশু রূপ ধারণ করলেন, কোনার মধ্যে গিয়ে রইলেন। আর গৌতম মুনি দেখে বললেন, এই পশু, তুই জনির জন্য পাগল হয়েছিস? অহল্যা মাত্র মা লাগে। কিছু পশু আছে সমাজের মধ্যে মা বোন চিনে না। তুই ওই জনির জন্য পাগল হয়েছিস, তুই মাকে চিনলি না, তোকে অভিশপ্ত করলাম, তোর গায়ের মধ্যে শত সহস্র জনি হয়ে যাবে। ইন্দ্রের গায়ের মধ্যে জনি হয়ে গেল। আর অহল্যাকে বলল, অহল্যা তুমি স্বামীর আচার ব্যবহার বুঝো না, অন্য জনের আচার ব্যবহার বুঝো না, এর জন্য তোমাকে অভিশাপ করলাম, তুমি পাষাণ হয়ে যাও, পাথর হয়ে যাও। অহল্যা পাষাণ হয়ে গেল। তখন অহল্যার এক
সন্তান ছিল, নাম তার সদানন্দ। বললো যে বাবা তুমি আমার মাকে তো বিনা দোষে, এই যে পোলার মতন আর কি এক পোলা, আমার মায়ের বিনা দোষে তুমি পাথর বানায় দিলে, আমার মায়ের কি আর মানুষ হইব না? বলো কখন? বলে সত্যের পর হলো দাপর, দাপরের পর হলো ত্রেতা, ত্রেতাতে রাম অবতার হবে। সে এক সময় মিথিলানগর দিয়ে যাবে, তখন রামের পদে স্পর্শে অহল্যা পাষাণ থেকে মানুষ হবে। সদানন্দ ভাবলেন কয়েকটি সত্য, ত্রেতা, সত্য, দাপর, ত্রেতা, কত যুগ পরে আমার মা মানুষ হবে, আমি এটা চাই না। সে গিয়ে গাছতলায় যোগ সাধনে বসলেন। যোগ সাধনে বসে সে ধ্যান করতে লাগলেন, প্রভুকে ডাকতে লাগলেন, প্রভুকে সন্তুষ্ট করলেন। প্রভু সন্তুষ্ট হয়ে তখন তার কাছে এসে দেখা দিল স্বয়ং ভগবান। এসে বলছে সদানন্দ ডেকেছিস কেন? বলে যুগের পরিবর্তন চাই। বলে কিভাবে? বলে একের পরে আসে 2, তারপরে 3, তারপর 4। আমি একের পরে 2 চাই না, একের পরে চাই 3। যুগের পরিবর্তন হলো, সত্যের পরে আসলো দাপর, না এসে আসলো ত্রেতা। আমাদের যেমন গণি 1, 2, 3, 4, 1, 3, 2, 4 হইল সত্য, ত্রেতা, দাপর, অর্থাৎ একের পরে 3, 3-এর পরে হইল 2, 2-এর পরে হইল 4। ওই যে 3 আসলো একের পরে রাম অবতার। তখন রাম যখন অযোধ্যা থেকে তিনি বনবাসে যাইতেছিলেন মিথিলানগর দিয়ে, তখন ওই অহল্যা পাথর, ওই পাথরের মধ্যে গিয়ে রাম যখন স্পর্শ করলেন, পাষাণ মানুষ হয়ে গেল। কতভাবে বললি তো? আরে বাবা নবীর সাহাবা 4 জন প্রধান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর কাজী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। এরা প্রশ্ন করে যে নবীজির চারজন সাহাবা, এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক তিনি পাক পাঞ্জাতনের অংশীদার হইতে পারলো না কেন? আমার গানের মধ্যে আমার গান না গাইছি আমি, গানটি লিখেছে লালন সাইজি। তরিক দিয়েছে নবী জাহের বাতুনে, যথাযোগ্য লায়েক বিনে রোজার নামাজ এই ব্যক্ত কাজ, আর মুক্ত পথ বিনে ভক্তির সন্ধান। ভক্তির যে পথ, যে সন্ধানের পথের কথা বলা হয়েছে, এটা মাওলা আলীর পথ। বাহ বাহ বাহ। নবীর ছিল চারজন, নাম বললাম যাদের, লালন সাইজি বলতেছে নবীর ছিল চারজন, চারজনকে দিয়েছে নবী চারজন। পাগল হয়ে যায়। এক বছর মেয়ে ছিল, আব্দুল্লাহকে দেখিবারে পায়। জিব্রাইল যখন আরশ মহল্লা থেকে, ওয়াহেদাতের বাগান থেকে মুহাম্মদী ফুল ছিঁড়ে নিয়ে আসে, এই ফুল সঙ্গে কাকে? আব্দুল্লাহকে। কেন? আমরা শুনলে বলবো, নাইলে বলবো না। আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিব একদিন স্বপ্নে দেখিল, আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাইয়াছিল মক্কা নগরে পানি নেই, কিন্তু জমজম কূপের আবিষ্কার হয়ে আছে, ওটার ভিতরে পানি আছে। এখন এটা ঢেকে গেছে, মরুভূমি হয়ে গেছে, মক্কায় পানি নেই, জমজম কূপের মুখ বন্ধ। আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, আব্দুল মুত্তালিব পানি পাইবা কোথায়? বলে জমজম কূপের পাশে যাও। বলে জমজম কূপ কোথায়? বলে যেখানে গেলে দেখবা ওই পিপিলিকায় ডিম পেয়েছে আর কাকে গিয়ে ঠুকরাইতেছে, ওইখানে গিয়ে কোদাল দিলে কূপ দিলে তুমি সন্ধান পেয়ে দিবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন, পরের দিন কোদাল নিয়ে খুঁটি নিয়ে ওই জমজম কূপ খুঁজতে লাগলেন, পিঁপড়ায় ডিম পাচ্ছে কোথায়। গিয়ে দেখে পিপিলিকায় ডিম পেরেছে, কাক বসে আছে, ওই ডিমগুলি কাকে গিয়ে ঠুকরায়। বলি সবার কাছে কাকে? ওই ডিম ঠুকরায়। পিপিলিকার ডিম কাক খাইতে খুব পছন্দ করে। আব্দুল মুত্তালিব তো এই জায়গায় তো জমজম কূপ আছে, কূপ মারছে, মারার পরে দেখে কি যেন শব্দ হয়, যেমন একটা লোহা দিয়ে যদি আরেক জায়গায় মাটির ভিতরে লোহা থাকে, ওখানে যদি কূপ মারেন একটু বাঁচবো না? ওই বালুর ভিতরে কি যেন আছে, তো তিনি কূপ মারতেছে আর বাঁচতেছে। বাজার পরে তিনি দেখে একটা স্বর্ণের হরিণ বাহির হয়েছে। সুবহানাল্লাহ। আবার দেখে একটা কলস স্বর্ণের, আবার দেখে একটা স্বর্ণের তরবারি, বিভিন্ন রকমের সব স্বর্ণের, একটা ব্যাগ স্বর্ণের। আব্দুল মুত্তালিব দেখে খুশি হয়ে যায়, আর জমজম কূপ আবিষ্কার করলো আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর বাবায়। জমজম কূপ আবিষ্কার হয়েছে, স্বর্ণ পেয়েছে। মক্কাবাসীরা খবর পাইছে, ও শুনছস তুই কি আব্দুল মুত্তালিব ব্যাগ স্বর্ণ লয়ে যেতেছে গা। জ্বর গিয়া তাদের সমস্ত লোক দৌড়াইয়া যায়। আব্দুল মুত্তালিবের ভাই আব্দুল মুত্তালিবকে ঘিরে ফেললো, বললো এর মধ্যে আমাদের অধিকার আছে, তোমাকে নিতে দিব না, তোমার এটা নাই, তুমি এগুলো নিতে পারবে না।
এই স্বর্ণের মধ্যে আমাদেরও, আমরা এই এলাকার লোক, আমারও দাবি আছে। আব্দুল মোতালিবের দাবি থাকবো কেন, দামি বেশি। ছোটবেলায় আমার এক ভাইয়া ছিল, নাম সাইফুল, মারা গেছে, আল্লাহ যেন জান্নাতবাসী করে। আমার আপন খাওয়াতো ভাই। তুই হয়ে গেছি মাছ মারতে। আগের দিনে যে পাউডার দিত না, ওই যে পাউডারের ডিব্বার মধ্যে আবার এমন করে পাউডার দিত, কি দিয়ে জানি ওই পাউডার, মানে ওই ওই ডিব্বার কি এখানে ডিজাইন করে থাকতো, তুলি দিয়ে দিত। এই পাউডারের ডিব্বা পাইছি দুইজন, দুই ডিব্বা পাইছি। মাছ মারতে গেছি তো পানি শুকিয়ে গেছে, আমি দিয়ে দিই, দুইটা ডিব্বা করে রয়েছে। তাই ভাইয়ে কয়, আমার খালতো লেগে তুই এইটা নিবি না ওইটা নিবি? আমি কই যে এটা একটু ওই ভারী, আমি কিন্তু হেঁটে নিই। আর ভাইয়ে কয়েকটা হালকা দামি নিই। তো মনে করছে হালকাটার মধ্যে টাকা পয়সা আছে। আর আমি বাড়িটা চিন্তা করছি, বাড়িটার মধ্যে তো কমসে কম থাকবো না, ওই যে পাউডার তো কোনো থাকবো না, বাড়িটার মধ্যে কিছু না কিছু একটা থাকবো। হাসাই আমি যে তোর মধ্যে কাঁচা টাকা পাই 10-12টা, আর বাইক পাইছে ওইটা তুলিটা, মানে বাইক আমার বন্ধ দিয়ে দিব। আমি বাইক তোমার মধ্যে চাকরি করতে হইলো আমার, যে দুইজনে দুইটা নিব, তুমি একটা নিবা আমি একটা নিবা, কয়েকটা বুঝি না, আমার ওদের পয়সা দিতে হইব। এই মারামারি বাইক গেছি, পরে বিচার সালিশি করে একটা মিটমাট করছে, আমার তারপরে কম দিছে, আমি তাতে খুশি। বড় ভাই বেশি দিছে। দেখেন আব্দুল মুত্তালিব বলে, আমি দিব না, ঝগড়াঝাটি হয়। মক্কার ঘরের সামনে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব তখন কয়, আল্লাহ ওরা জোর করে আমার স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যায়। যদি আজকে আমার 10টা পুত্র থাকতো, আমার বংশ বড় হইতো, তাইলে আমার কাছ থেকে এগুলো নিতে পারতো না। আছে না এরকম লোক, বংশ বড় হইলে বংশের লাড়ি লড়িলে ভেড়ে, হ্যাঁ এই দিকে তো পোলামাইয়া বাড়াইছি, যেমন এই দিকে কাজে হয় ভবিষ্যতে। আমার যে আমি যাই না কেন, হোমনা যাই আর ব্রাহ্মণ বাইয়া যাই, যে জায়গায় আমার জীবনকে কিছু হতে না পারে, আমার পোলাই আছে না, পিছ থেকে ছাড়াই। আব্দুল মুত্তালিব বলে 10টা পুত্র থাকলে কি এগুলো নিতে পারতো? আল্লাহকে বলছি তোমার ধারে যদি 10টা পুত্র দেও তুমি, আমি ওয়াদা চাই করে, আল্লাহ আমার 10টা পুত্র যদি হয়, একটা পুত্র ছিল তখন নাম হারিস, আর কোন সন্তান ছিল না, এক ছেলে তো, এখন 10টা পুত্র হইলে একটা পোলা আল্লাহ তোমার নামে কুরবানি দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছে। কয়েক বছর গত হয়েছে, 10-10টা পুত্র হয়েছে। এখন তারা 11 ভাই, মক্কায় শক্তিশালী কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। একদিন আব্দুল মুত্তালিব ওই যে কুরবানি দিবে, সে কথা গেছে ভুলে স্বপ্ন এসে বলে, আল্লাহ পাক আব্দুল মুত্তালিব বলছি তোমায় খুলে, এ মুত্তালিব ভুলে গেলাম নাকি? বলে আল্লাহ কি বললাম? তুমি না বলছিলা 10টা পুত্র হইলে একটা কুরবানি দিবা, দিলা না তো? আব্দুল মুত্তালিব বলে, অবশ্যই দিব আল্লাহ, ওয়াদা করে গেছি। আমি আমার ছেলেদেরকে জিজ্ঞেস করব, তাদেরকে জিজ্ঞাসা করতেছি। দেখি বড় ছেলের কাছে গিয়া বলছে, বাবা রে আমি তো ওয়াদা করছিলাম আমার 10টা পুত্র হইলে ওই 10 পুত্র থেকে একটা পুত্র আল্লাহর নামে কুরবানি দিব, তুমি কি আল্লাহর নামে কুরবানি হইবা? বাবা তোমার মাথা খারাপ হয়েছে, মানুষ আবার কোনদিন কুরবানি দেয় নাকি? আছেন এরকম? বাপে একটা কথা বলে পোলা ধমক মারে, যদিও আমার পোলা বাবা ধমক টমক দেয় না আমারে, আছে এরকম পোলা, কিন্তু ধমক মেরে দেয়। তুমি কি বুঝো পুরো একশোটা? এই যে এই যে এই যে আরেক পোলা, এই যে দেখে রাখেন আপনারা, গাড়ি দিতে পারে না, খালি পিছার কথা। দেখে না মেজো ছেলের কাছে গিয়ে তোমাকে আল্লাহর নামে জবাই করতে চাই। মেজো ছেলে বলে, পাগল হয়ে গেছো বাবা, তোমার জানাই আমাদের পাগল হয়ে গেছো। এইভাবে যত সন্তানরা ছিল সব বাবারে পাগল বললো। অবশেষে গিয়ে পাইলেন একেবারে ছোট পুত্র আব্দুল্লাহকে। আবু তালিব বাড়িতে ছিল না। আবু তালিব আব্দুল্লাহ পৃষ্ঠা ভাই আছে না, একজনের পর একজন, এইরকম। আবু তালিব বাড়িতে নাই, আব্দুল্লাহ বাড়িতে।
আমার আব্দুল মোতালিব দিয়া বলছে, আবু তালিব রে, এই আব্দুল্লাহ রে, বাবা তোমার আল্লাহর নামে কুরবানি দিতে চাই, তুমি কি রাজি আছো? জানো তোমার বড় ভাইদেরকে বলছি, তারা কেউ রাজি হয় না। আমি যে প্রতিজ্ঞা করেছিলাম কাবার ঘরের সামনে দাঁড়িয়ে আমার 10টা পুত্র হইলে একটা পুত্র আমি আল্লাহর নামে কুরবানি দিব, তুমি কি রাজি খুশি আছো? কথা শুনে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমি আল্লাহর নামে কুরবানি হব, এর চাইতে পরম সৌভাগ্য আমার হইতে পারে না। বাবা তুমি কখন আমাকে আল্লাহর নামে কুরবানি দিবে? আমি তৈরি আছি, যখনই ডাকবে আমি তখনই চলে যাব। আল্লাহ পাক খুশি হয়ে গেল। আব্দুল্লাহ কি শুনাইলো? আমার নামে কুরবানি হইতে চায়, আমি শ্রেষ্ঠ পুরস্কার দিবই। আব্দুল্লাহ আমার নামে কুরবানি হতে চেয়েছে, আমি শ্রেষ্ঠ পুরস্কার পৃথিবীতে যা কিছু আছে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুরস্কার আব্দুল্লাহ ভাগ্যে রেখেছি। মক্কা নগরের লোকজন ঘোষণা করলেন, তোমরা এই শুক্রবার দিন মক্কাতে চলিয়া আব্দুল্লাহকে কুরবানি দিবে। আব্দুল মোত্তালিবে নিয়া হাজার হাজার লোকজন মাঠে প্রবেশ করিল। তারা দেখিবারে পায় আব্দুল মোত্তালিব আব্দুল্লাহকে যখন কুরবানি দিতে নিয়ে যায়, আরে করছে কি রে, কাজটা করছে কি? আব্দুল মোত্তালিব আব্দুল্লাহরে কুরবানি দিবে। এই মক্কা নগরের মধ্যে, এই এলাকার মধ্যে এমন একটা ভালো ছেলে আর দ্বিতীয় নাই। আমাদের এই জায়গার নাম কি সিংপাড়া না? সিংপাড়ার মধ্যে আছে না এরকম ছেলে, লোকে দেখলে বলে ছেলেটা খুব ভালো রে, অমুকের ছেলে খুব ভালো। আমার এই যে লেবু কাজী কাকার ছেলে মনু কাজী, ওনার দেখলে মনে হয় ওনার বাবার কথা, ওনার বাবা থাকতো গান করেছে, ভালো মানুষ। আপনি পৃথিবীতে কত টাকা রেখে গেলেন এটা বড় বিষয় না, আপনার কত হাজার কোটি টাকা আছে ওটা বড় বিষয় না। টাকা ফেরাউনেরও ছিল, নমরুদের ছিল, 7টা ব্যস্ত বানাইছে, আছে কি? ধ্বংস হয়ে গেছে। ব্যবহার আচার থাকে, কি থাকে? আপনার চরিত্র ব্যবহার, আপনি যা করে যাবেন ওটাই থাকবে। আব্দুল্লাহ ভদ্র, সুশ্রী, নম্র, এমন লোক প্রত্যেকটি মানুষ মক্কা নগরের আব্দুল্লাহকে ভালোবাসে। আব্দুল্লাহকে কুরবানি দিবে, লোকজন মাতবর প্রধান বসিল, সকলে ডেকে আব্দুল মোত্তালিবকে মানা করে দিল, এই খবরদার, আপনি আব্দুল্লাহকে কুরবানি দিতে পারবেন না, ও খুব ভালো ছেলে। তাহলে কি করবো? আমি তো প্রতিজ্ঞা করেছি। বলে কাজ করেন, লটারি করেন, এক পাশে 10টা উট, আরেক পাশে আব্দুল্লাহর নাম। যদি উটের নাম উঠে গেলে আব্দুল্লাহর নাম বাদ যাইব, আপনি উট কুরবানি দিবেন, আব্দুল্লাহকে কুরবানি দিতে পারবে না। এখন 10টা উটের নাম একদিকে, পিতা আব্দুল্লাহর নাম দিচ্ছে একদিকে। লটারি ঘুরে এসে আব্দুল্লাহর নামে উঠছে। বিচারকরা কয়, আব্দুল মোত্তালিব তো এখন কি করবো? বলে উট আরো 10টা মারা। আবার 10টা মারিয়েছে। আব্দুল্লাহর নাম একদিকে দিয়ে উটের নাম 20টা দিল দিয়া, এইবারে আব্দুল্লাহর নাম গেল উঠিয়া, আর এইভাবে 10 বার নাম ধরিয়াছিল। লটারিতে 10 বারের কালে ওই উটের নাম উঠিল রে, উটের নাম উঠিল রে, উটের নাম উঠিল। 10 বার, 10টা করে উঠ হইলে কয়টা হয়? হ্যাঁ? আর আমি বলতেছো আমার পাগলা এই পাগলা বলছে, অনেক ধন্যবাদ জানাই। আমি তো বলতে পারি না বাবা, তুমি জানো, সবাই জানে আমি অনেক কিছু এখন বলি না। আমার নবী বলে গরিব আসিল, ওই ওহাবি এজিদি খারিজিরা হারিজিরা করে। নবীর দাদা 100 উট কুরবানি দিল, হেরা বলে গরিব। ওনের নাম নবীর কেমনে কেমনে ছোট করণ যায়, এই কৌশলটা ঢুকে দিছে। যার দাদা 100 উট কুরবানি দেয়, হ্যাঁ কি গরিব না? কি পারে উটের দাম কত? আমি বলি না পাগল, আমার সমস্যা আছে, অনেক কথা বলতে চাই, মনের মধ্যে লুকানো, বলতে পারি না। আল্লাহ মাফ করুন। খারাপ লাগতেছে নাকি আপনার কাছে?
রাত্র অধিক হয়ে গেছে, অবশেষে আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। একটু উঠাই দেন না, উঠাই দিলে যদি বাতাসটা হয় কোনো কিছু ভেঙে গেলাম সারা রাত দিলে, কষ্ট করলাম, সব ভিজে গেছে। আল্লাহ পাক খুশি হয়ে আব্দুল্লাহ ভাগ্যে রাখলেন মুহাম্মদী নূর, কি রাখলেন? ওদের রাজি হয়েছে কুরবানি হবে। আল্লাহ পাক কয় আমি খুশি হইলাম, আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি আল্লাহ পাক আব্দুল্লাহকে দান করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান করলেন। এখন আব্দুল্লাহ ব্যস্ত হইতে জিব্রাইল ফেরেশতা ফুল নিয়ে আসিল। ওই ফুল আব্দুল্লাহ নাসিকায় শুঙ্গাইয়া দিল। আব্দুল্লাহ দুইবার টান দিয়েছিল, নিঃশ্বাস নিই না, আব্দুল্লাহ দুইবার টান নিয়েছিল, দুইটা টান দিয়েছিল। আবু তালিব যখন শুনলো যে আব্দুল্লাহ কুরবানির জন্য রাজি হয়েছে, আবু তালিব বাড়িতে এসে বলল, যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমিও কুরবানি হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি বড় হইলাম খুশি, আমি বড় হইলাম, আমি বড় হইলাম খুশি, আমি বড় হইলাম খুশি। আবু তালিব তুমি আছো খুশি, আমি বড় হইলাম খুশি, আমি বড় হইলাম খুশি। আবু তালিব আমি খুশি হইলাম তোমার উপরে, যেহেতু আমার নামে কুরবানি হতে চেয়েছো, তাই তিনটা নূর আমি দান করলাম তোমারে। আব্দুল্লাহ পাইলেন দুই নিঃশ্বাসের দুইবার ফুল থেকে জান্নাত থেকে ফুল নিয়ে আসলো। আবু তালিব একটা গাছের তলায় শুয়ে ছিল, আর জিবরাইল আলাইহিস সালাম ফুল নিয়ে গেলেন, আবু তালিবের নাসিকার সামনে ধরলেন, তিনি তিনবার গ্রান দিলেন, তিনটা নূর চলে গেল তার ভিতরে। আব্দুল্লাহ দুইটা, আবু তালিবের তিনটা, কয়টা হইল? পাঁচটা নূর। কি জাতি নূর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নূর, মুহাম্মদের ভিতরে ছিল আরেক নূর, কে? খাতুনে জান্নাত জগৎ জননী আমার মা ফাতেমা। কয়টা হইল নূর এখানে? দুইটা। পাইলেন কে? পিতা আব্দুল্লাহ। আবু তালিব পাইলেন তিন নূর, কে? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু এক নূর, ইমাম হাসান আলাইহিস সালাম এক নূর, ইমাম হোসেন আলাইহিস সালাম তিনবারে পাইলেন তিন নূর। তাহলে তিন আর দুয়ে নবীর জনকা বাজে বলেন কথা। হযরত আবু বকর সিদ্দিক কেন অংশীদারি হইতে পারে নাই? আবু বকর, এই কথাটাই আমি একটু বলে যাই। হযরত আবু বকর সিদ্দিক, আবু শব্দের অর্থ পিতা, বকর শব্দের অর্থ গাভী, সিদ্দিক শব্দের অর্থ বিশ্বাসী। তবে নবী মেরাজে যাওয়ার আগে উনি সিদ্দিক ছিল না। মেরাজ থেকে যখন দয়াল নবী আসলেন, আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন। নবী গিয়ে হযরত আবু বকরকে বললেন, আবু বকর, এই মাত্র আমি এক রাতে 27 বছর কাটিয়ে আসলাম। আবু বকর বললেন, নবী আমি বিশ্বাস করলাম। নবী বলে, আজ থেকে তোমার নামের পিছনে আবু বকর এই নামে লাগাইলাম সিদ্দিক। এই তো আবু বকর সিদ্দিক হলো, আবু বকর সিদ্দিক হলো, আবু বকর সিদ্দিক হলো, আবু বকর বিশ্বাসী হয়েছিল, আবু বকর সিদ্দিক হলো। এই আবু বকর সিদ্দিকের কন্যা দয়াল নবী শাদী করে নয়, নাম হইল বিবি আয়েশা। এটা সবার জানা, জানিবেন নিশ্চয়। বাবা কিছু কথা আছে ভিতরে থাকে, তোমারও যেমন আমারও বলা ঠিক না। বিবি আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী বিয়ে করেছিলেন। আবু বকরের বিয়েকে একমাত্র কুমারী স্ত্রী ছিল দয়াল নবী, তিনি হচ্ছেন বিবি আয়েশা। ইনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। এর মধ্যে অনেক ঘটনা আছে। তাকে শাদী করলেন, আবু বকরকে নিয়ে দয়াল নবী ওই সর পর্বত হয়ে তারপর মদিনায় প্রবেশ করেছিল। মদিনায় যখন প্রবেশ করলেন, হযরত আবু বকর কিন্তু নবীর যেতে বয়সে বড় ছিল। কথাটা বুঝেন আগে। হযরত আবু বকর সিদ্দিক নবীর যেতে বয়সে বড়,
হযরত আবু বকর সিদ্দিক উটের উপর বসা আর দয়াল নবী উটের লাগাম ধরে আগে আগে হাঁটতেছে। মদিনাবাসীরা মনে করছে উটের উপর যিনি বসা উনি হইল নবী, আর যিনি আগে হাঁটে উনি হইল মদিনাবাসীরা তো নবীরে দেখে নাই, উনি হয়তো দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হইতে পারে। সবাই গিয়া উটের সামনে খাড়াইছে, ওই নবীরে ধরবো। হযরত আবু বকর কয় আমি নবী না, তো কে? উটের লাগাম ধরে আগে আগে হাঁটে উনি নবী, ইনি আমার দয়াল নবী। ভক্তকে উটের উপর বসাইয়া নিজে উঠনি হাতে আমার নবী জিয়াম দিয়া ভক্তকে উঠে বসায় নিজে আগে আগে হাতে লাগাম ধইরা ইনি দয়াল নবী। আজকালকার তো দেখতে আছেন কি অবস্থা, কত বিশ্বাস কত কিছু করতেছে। থাক, আমার মুখে মানায় না, কমো না। বললাম কথাটা, নবীর ইয়া ছিল চারজন, চারজনকে দিলেন নবী, চারজন নবীর ইয়া ছিল আবু বকর সিদ্দিক, ওসমান গনি, ওমর গাজী, হযরত আলী মাওলাই আলী। নবীর ইয়া ছিল চারজন, চারজনকে দিয়েছে নবী, চারজন চারজন। বিনা নবী বলে বল হলো তার মনে, বিনা নবী বলে বল হলো তার মনে, নবী বলে বল হলো তার মনে। আল্লাহ বলে তুই আমার বলে তুই আয় আয় বোঝাই নবী দিলে। তরিকতের জগতে, আহলে বায়াতের জগতে মাওলা আলীর দরজা এক নম্বরে ছিল, এক নম্বরে আছে, এক নম্বরেই থাকবে। আরে বিনা নবী বলে বল হলো তার মনে, বিনা নবী বলে বল হলো তার মনে, বিনা নবী বলে বল হলো তার মনে। ফকির আলম বলে তুই বলে পড়িতে আয় আয় বোঝাই নবী দিলে। ও নবী বলে বলে সর্বদা নবী বলে সর্বদা নবী আয় বোঝাই নবী দিলে, আয় বোঝাই নবী দিলে। আরেকটি প্রশ্ন করেছে, নবীর মাথায় ছিল টুপি দুটি, টুপি তার অনেকগুলি ছিল, গরমের লোহালক করে টুপি করে গেলে মেডেল দেওয়ার টুপি ছিল, কিন্তু একটি টুপির মধ্যে জান্নাতের কাপড় লাগাইলেন, দুইটার মধ্যে একটা। সেই জান্নাতের কাপড় তাবুত মানে সিন্দুর ফেরেশতারা এনেছিল। আমি বলি সবার ধারে কোরআন শরীফে এই কথাই আছে, একটু শুনেন না আসরে। ইয়াকুব নবীর থেকে যেই গোত্রটা বাহির হইল, বনি ইসরাইল, যেটা ইরাককে ধ্বংস করা হয়েছে যেই তাবুতের কারণে, সিন্ধুকের কারণে, এখনো খুঁজতেছে। আমি শুধু বলে যাই, এখন ভাবতেছে তারা যে এইটা মনে হয় এই যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদের মধ্যে এই সিন্ধুকটা আছে, ওর মধ্যে ফেরেশতারা যে আইনা রাখছে, তাবুতের মধ্যে যুদ্ধ হয়েছিল, কিন্তু এই সিন্ধুক একটা ওই ঘোড়ার গাড়ির মধ্যে উঠে এটা নিয়ে যায়, এটার হদিশ পাওয়া যায় না। কেউ কেউ ভাবছিলেন ইরাকে আছে, ইরাকে মূলত পক্ষে এটা নাই। অনেক দলিল পড়লে পাওয়া যাবে এটা বাইতুল মুকাদ্দাস মসজিদের আশেপাশে কোন জায়গায় আছে, যার জন্য ছাড়তে চাই না। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনি এই রাষ্ট্র ছাড়তে চায় না, কথায় আমি কইলাম এখন যার জন্য ছাড়তে চাই না। ইহুদিরা ছাড়তে চায় না ওই সিন্ধু, ওই জায়গাতে রয়, ওই সিন্ধুকের ভিতরে ছিল এক টুকরা কাঠখড়। আমি দিচ্ছি পরিচয়, এবং অনেক কিছু আছে বুঝা। সিন্ধু খুঁজে পায় না, ইরাকে যুদ্ধ হয়ে গেছে। এখন তো মানুষ বুঝতেছে সাদ্দাম হোসেন ভালো আছিল কিনা, কি যদি আজকে সাদ্দাম হোসেন থাকতো তাহলে কিন্তু যুদ্ধে মুসলমানদের পক্ষেই থাকতো। কি মনে করেন আপনারা? সাদ্দামও নাই, একটা দেশ খালি দুইটা দেশ, তাও কোনটা? ইয়েমেন আর হচ্ছে ইরান। আর সব চুপ করে বসে রয়েছে ইয়েমেন। কেন? ইয়েমেনটা যে আমার নবীকে ভালোবাসে, ইয়েমেনে যে আশিকের রাসূলুল্লাহ বয়স করুনি ছিল,
ঘুরে আমার নবীদের জন্য ইয়েমেনের দিকে জামার বুতাম খুলে নবী চিৎকার মারতো কোন দিকে ঘুরে জামার বুতাম খুলে চিৎকার মারতো ইয়েমেনের দিকে চেয়ে এর জন্য ইয়েমেনিরা এক ভাই মরলে আরেক ভাইয়ের জন্য আগে আসে আর ইরানবাসীরা সেই ইরাকের সাদ্দাম হোসেন যদি আজকে থাকতো বেঁচে তাহলে যে কি হইতো তাকে মেরে ফেলছে বুঝে আমিও অত ছোট মানুষ আমি অত কিছু জানি না তবে সিন্ধুক এখন পর্যন্ত আছে শেষ পর্যন্ত ওই সিন্ধুক পাবে কে ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদী মাফ করবে ইমাম মেহেদী পাবে ঈসা আলাইহিস সালাম সহযোগিতা করবে কোরআনেরই ভাষা এই কথাটি বলে দিলাম আরেকটাই আছে খাতুনে জান্নাত জগৎ জননী একটি কাপড়ের টুকরা ওটা জান্নাতের চেক করি লই আসা ওটা জান্নাতের টুকরা ওটা নবী তার টুপির মধ্যে দিয়েছিল কাপড়ে আর যেগুলো লোহা লক্ষ্মণ যুদ্ধে যেতেন বর্মনিয়া ওই লোহা দিয়ে মেটেল দিয়ে বানাইতেন এইগুলা ছিল আবার আলাদা ধরনের টুকরা এই তো তাহার কথা ছিল রাত্র বুঝি শেষ হইল আরো বললে বলতে পারি আলোচনা বহু আমি আর বলবো না বিচ্ছেদ গান শুনবো সবাই কি বল আপনারা আমার আলোচনা যে ভালো লাগতেছে এইটা আমি বুঝি কিন্তু আন্দোলন একটা দেহ এটা তাই না আর আমি যদি কম না প্রশ্ন একটা কইরা বসি কারণ বাপে তো দাঁড়াইব আবার কয়ে আমি ব্রাহ্মণ বাড়ি আর খোলা আমিও কইয়া দিলাম আমারও আমার পোলা ব্রাহ্মণ বাড়ি আর আমি গর্ববোধ করি পর্যন্ত কথাই কি রেখে দিলাম তারি একটা প্রশ্ন করবো আমি বেলায়েতি ধরে ওই কথাটির শেষে জবাব সে দিবে যে আসলে বেলায়েত চমৎকার ভাবে অনেকগুলি কথা আলোচনা করেছে শেষ রাত্রে এসে আমার একটু জানার বিষয় বেলায়েত সম্বন্ধে আপনি একটু বলবেন এই যে বেলায়েতধারী যারা পীরা উলিয়া এই পীর মুর্শিদ মুরিদ করে আমার একজন গিয়া মুরিদ হওয়ার পরে বেলায়েতের জগতের মধ্যে দেখি কয় এই পিসা পালা না আর একজনের কাছে মুরিদ হইল এই গুরু বদলায় ফেলায় বায়াত এক জায়গায় হয় আরেক জায়গায় এই জায়গায় পিসা পালা না গিয়া কয় আমি আরেক জায়গায় মুখ কেন ওই অনেকে ছিলাম ওই জায়গায় বড় লোক হইতে পারিনি শুনছি জহির পাটলার কাছে গেলে নাকি বড় লোক হন যায় আছে না নাই বাবা কথা বল না কেন আপনারা ও বাবা এক লোক যদি দুইবার গুরু ধরে তাহলে অবস্থাটা কি কম দিন নবীর কাছে এক লোক গেছিল কি আপনার হুজুর আমি তো আগে একবার বায়াত হয়েছি নবী কয় তাই নাকি কহ তো নবী একটা কথা বললো কয়ে আগে যখন একবার বায়াত হয়েছে তাহলে হলেই যায় এটা আমি আপনার জিজ্ঞাসা না যেটা আমার ভাগে পড়ে এটা আমি ওইটা খালি কয়েন যে এই যে একজন গিয়া একবার মুড়ি দেয় আরেকবার মুড়ি দেয় এটার কারণটা কি আমার একবার ভরণ পোষণ দিয়ে আপনারা সাক্ষী 500 টাকা নগদ নিচ্ছে আমার কি ফেরত দিচ্ছে এই পর্যন্ত টাকা নিয়ে খাইবো না বাড়িতে উঠবো উঠুকা অসুবিধা কি তারা কোলাই আছে রসগোল্লা চাচার কাছে থেকে চাবি আমার সত্যি আমি আনছিলাম একবার বাড়িতে একবার এনে দিছিলাম পরে আবার কেমনে কেমনে গেছে গা তোমরা চাচা যেটা বুঝে আমি ওটাই যাইও না মনে থাকিও না যাও বাড়ির চিন্তা হলে যাও গা আমি আমার দয়ার লই আসছেন ওই জায়গায় মাথা উঠে লই খাও মানুষের বদনাম করলাম না অনেক লোকে টাকা দেয় তখন আবার ফেসবুকে দেখি মানুষের খুব টাকা দেয় নিজের খোলা মেয়ের কাপড় চোপড় দেয় না আরে আর আমি বাবা উপর আল্লাহ আছে কাউরে আমার জহিরে যেমন 500 দিছি আমার ওরেও 500 দিছি রিপন্ডেও 500 দিছি রে সবারে উপর আল্লাহ আছে ওই বাপের পোলা না ওইরকম মানুষ না একটা বইল দিই আর যারা বলে ওরা মিথ্যা কথা বলে What?
আর জবাই করা যায় না। তবে এই যে গ্রুপ পরিবর্তন করে যারা করে আসলে তারা তরিকার বদনামটা আরো বেশি করে। এই গুরু পাল্টানো যে কি বড় মুনাফিকি, এটা যে কত বড় জঘন্য পাপ, এটা যারা করে আল্লাহ মালিক ভালো জানেন, আমি জানি না, আল্লাহ মাফ করে দেন। তবে কিছু কারণ আছে, মানে গুরু পাল্টানোর কিছু শর্ত আছে, আমি যতদূর জানি 1-2-3টে শর্ত আছে। ওই শর্তগুলো যদি থাকে তাহলে গুরু পাল্টানো যায়, নিয়মে আছে। কিন্তু যারা ঘন ঘন পাল্টান, এটা তো একবার বেওয়ারিশ লাওয়ারিশ হয়ে যাবে, ঠিক না? তো বেওয়ারিশের তো কোনো বন্দিগি হইতে পারে না। দুদিল বন্দা কলমা সুর না পায় বেহেশত, না পায় দুজক। দুদিল বন্দা নিয়ে তার পীর মুরিদি হয় না। ওই শর্তগুলো যদি, যেমন আমি পীর না, বা পীরের কোনো বেশ আমার কাছে নাই, কেউ একজন আইসা আবেগের তাড়নায় আমার কাছে মুরিদ হইছে, যখন সে বুঝতে পারছে আসলে আমি পীর না, তখন সে আরেকজন কামেল পীরের কাছে যাইতে পারে। কেন হলো দেখারে এটা এটা দিয়ে গান নাকি আমার মতো দোয়ারি করেন।